ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে সব কিছু বানাবো। তো আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা কাঁচা টমেটো দিয়ে পোস্ত বানাবো আর দই চিকেন, একদম মুখে লাগা খুব সুস্বাদু। একবার খেলে মনে হবে বারবার খাই বন্ধুরা, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে হবে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে আলু পোস্ত আর চিকেন, মুরগি মাংস রান্না হবে। ঘরোয়া উপকরণ দিয়েই করবো। তো বন্ধুরা, ছুটি দিনে তো আজকে ক্যামেরাম্যানও আমাদের ছাড়বে না, চিকেন করতেই হবে। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। অনেক বেলা হয়ে গেল বন্ধুরা। পোস্তর জন্য কিন্তু আমি কড়াইটা বসিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে দেবো, গন্ধটা ভালো আসবে। পোস্ত জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভালো করে কষে নেবো। আলুটা কিছুটা সরিয়ে দিয়ে এই তেলেই কিন্তু আমি কাঁচা টমেটোটা ভেজে নেবো। ভালো করে একটু নাড়াচাড়া করবো কাঁচা টমেটোটা দিয়ে। বন্ধুরা, পেঁয়াজ কেটে নেবো আমি। আজকে পোস্ত যা বানাবো খাবে হাত চেটে চেটে। কি বলছে বলছে আমি দই চিকেন বানাবো আপনাদের কাছে বলো, আর আমি দই চিকেন বানাবো। আজকে যা খাবে হাত হবে চেটে। টক হবে কাঁচা টমেটোর পোস্ত। এবার আমার ভাজা হয়ে গেল, জলটা দিয়ে দেবো। কিছু বললো রে, আয় কিছু। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। ওটা আমি বেটে নেবো। কাঁচা লঙ্কা পোস্ত আলাদা আলাদা ভাবে বাটবো। বন্ধুরা, মানে একবার বেটেছি, এত ভালো মোলায়েম বাটা হয়েছে, দ্বিতীয়বার আর বাটতে হবে না। এবারে কাঁচা লঙ্কা নিয়ে নেবো, 5-6টা, একটু ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। ঝাল করে দিই আমি, ঝাল ঝাল একটু না হলে পোস্ত ভালো লাগে না। লঙ্কাটাও আমার বাটা হয়ে গেল। বানাইছে, ভালো জিনিস নিয়েছো, পান বানারস মালা নিয়েছো। হ্যাঁ ঠিক আছে, রসুন এটাও বেটে নেবো। হ্যাঁ বেশ, কবে আসবি? ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে। কাটা হয়ে গেলে এবার তুলে নেবো। আজকে কিন্তু দই চিকেন আমি ওই বন্ধুরা সিলে বেটে আজকে না হলে কাল পরশু মধ্যে যাবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিটের বেশি হয়ে গেছে, সেদ্ধ ভালোই হয়ে গেছে। এবার নামিয়ে দেবো।
নামাবার পরে কিন্তু আমি পোস্তটা দেবো। ভালো করে মিশিয়ে নেবো পোস্তটা। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা বেশ ভালো বেরোবে কাঁচা লঙ্কার, খেতেও ভালো টেস্ট হবে। তো বন্ধুরা পোস্তটা হয়ে গেছে, এবারে আমি মাংসটা বসাবো। কড়াইটি চাপিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, আর দেবো গোটা জিরে, আর এখানে দিচ্ছি গরম মশলা, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, বন্ধুরা পেঁয়াজটা হালকা আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আমি দুটো টমেটো দেবো, দু ফাঁক করে দিয়ে দেবো। তেলের সঙ্গে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা টমেটো একটু ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি। পড়ে গেল একটু লঙ্কা পড়ে গেল। তো বন্ধুরা দেখুন টমাটোগুলো সেদ্ধ হয়ে গেছে, জল আছে। তো বন্ধুরা এবার দিয়ে দেবো মুরগির মাংস। দাঁড়াই লাগছে বন্ধুরা, মুরগির মাংসটা আমি ভালো করি পেঁয়াজ আর টমাটোর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তার সঙ্গে দেবো এবারে কেটে রাখবো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে আর মুখে লাগবে, লঙ্কা দারুণ লাগবে। আজকে দেখবো না তোমার পোস্ট তো ফেল হয়ে গেছে। চিকেনের সাথে তো বন্ধুরা এবারে আমি উনুনে আঁচটা কম করে দিয়েছি, নিয়ে জন্য এবারে টক দইটা দিয়ে দেবো। 400 গ্রাম টক দই দিচ্ছি। একদম লাগা লাগা ভাবে। বন্ধুরা যখনই টক দই দেবে আঁচটা খুব কম রাখবে, গ্যাসে হলে গ্যাসটাও কম করে রাখবে, মানে ফেটে যাওয়ার চান্স থাকে। খেতে গেলে কিন্তু একদম কালারটাও আসবে না, আর ফাটা ফাটা হয়ে যাবে, খেতেও খারাপ লাগবে। তো বন্ধুরা আস্তে আস্তে হতে মাংসটা রেডি হয়ে গেছে, দই চিকেন। তো বন্ধুরা এবারে আমি নামাবো, আর কোনো মশলা দেবো না এটাতে। ধনে পাতা দেবো, কি ধনে পাতা, দারুণ। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখি
কাঁচা টমেটোর পোস্ত আর দই চিকেন কেমন লাগছে খেতে। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, এবার টেস্ট করে দেখি গা কেমন হয়েছে। পোস্তটা লাও, গন্ধ তো ভালোই বেরিয়েছে। আমি নিলি আগে। দই চিকেন বাস, আর লাগবে না। তো বন্ধুরা টেস্ট করে দেখি কেমন সব আজকে লাগছে। গরম বন্ধুরা, পোস্ত ভাত সবই গরম। তো দই চিকেন সব একই সাথে মাখিয়ে দেবো। হুম। দারুণ দারুণ বন্ধুরা, পোস্তটা কেমন হয়েছে? জবাব নেই। ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে পোস্তর সাথে দই চিকেন। বন্ধুরা আমাদের তো সবার খুব পছন্দের রান্না এটা, যে চিকেনের সাথে একটু ঝাল ঝাল পোস্ত হবে তবেই তো খেতে সুন্দর লাগবে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফেসবুক থেকে নিত্য নতুন রেসিপি দেখার জন্য ফলো করবেন, সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করেননি তারা অবশ্যই করে দেবেন। বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা দই চিকেন বা আমাদের ক্ষেত্রে ফেভারিট আসি, দই চিকেন হোক দই মাছ হোক। তো বন্ধুরা আজকে আমি ভাবলাম যে দই চিকেনটা বানানো যায়, দারুণ টেস্ট হয়েছে, দুর্দান্ত। তো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায়, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।